হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো কি সুন্দর রোদ্র উঠছে। তো ঘরের যে কটা জামা কাপড় ছিল মানে ভিজা, সব কটা রোদে দিলাম। আর মেয়ে সকালবেলা উঠে চান টান করে রেডি হয়ে তারপরে স্কুলে চলে গেল। ওকে বানিয়ে দিলাম একটু রুটি দিয়ে ঘি দিয়ে আর হচ্ছে চা দিয়ে, লাল চা দিয়ে খাইয়ে তারপরে গেল মানে স্কুলে। আর ওদিকে আমি জল টল ভরে তারপরে কটা বাসন ছিল, বাসন কটা ধুইলাম। আর একটু ভাত রান্না করছি, এখন অবধি সবজি রান্না করিনি। তো এখন ঘরের হালাত এরকম করে রাখছি, কোনো কিছু করিনি। আর ভিডিও না শ্যুট করতে পারছি না। ওই ভিডিও শ্যুট করছিলাম সকালবেলা উঠে, ওই শ্যুট হচ্ছে 1 মিনিট হতে না হতেই আবার কি হচ্ছে, ওই মানে অফ হয়ে জিরো হয়ে যাচ্ছে, খালি ফটোটা আসতেছে। তো কালকে সেই অবস্থাই হচ্ছে। তো এইখানে যে কটা জামা কাপড় আছে ধুইতে হবে, রোদ উঠছে, চটপট ধুয়ে দেবো এখন। আর ওর এখন অবধি মানে শরীরটা ঠিক হয়নি, রাত্রিবেলা প্রচণ্ডই জ্বর গেছে। আর আমার তো মানে পায়ে যে ব্যথাটা না, অবশ লাগতেছে, পাটা কেমন যেন লাগতেছে, শরীরটা বেশি একটা ভালো লাগছে না। আর মেয়েরও শরীরটা বেশি ভালো না, একটু জ্বর আবার 3 দিন পরে পরীক্ষা আছে। তো ওর জন্য মানে স্কুলে যাইতেই হবে। নাহলে আমি বলছিলাম যে আজকের দিনটা আজকে ছুটি কর, তো বলে না মা, ছুটি করলে প্রবলেম হয়ে যাবে, বাড়িতে থাকাটা ঠিক না, কারণ পরীক্ষা আছে, আমার পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষার তো এখন পড়াশোনা করাবে, তার জন্য আর মানে ছুটি করলো না। তো চলো, এখন অবধি ঘরের কোনো কাজ করিনি, বসে বসে এতক্ষণ এডিটিং করছিলাম মোবাইলে। তো এডিট করলাম। এই যে দেখো ঘরের অবস্থা এরকম। ও এখন অবধি উঠে নাই, ওই যে শুয়ে আছে। তো চলো কাজগুলা করি আস্তে আস্তে, তারপরে আবার আসছি। কাপড় ছিল ওই যে ধুয়ে ওইখান দিয়ে মেলে দিলাম। আর ওই যে পুস্কির স্কুলের ড্রেসটাও ধুয়ে একদম ব্লু দিয়ে দিলাম। আর এদিকে রান্না বসায় দিছি। এখন বাজে হচ্ছে তোমার 8:30। দেখো 8:30 বাজে, রান্না বসায় দিছি। কি করব, ভালো লাগছে না, রান্নাটা করে ফেলাই, ঝামেলা শেষ। এই যে এখানে হচ্ছে এই কি বলে বরবটি, আর এখানে লোবিয়া বলে আন্দামানে। তো এই লোবিয়াটা সিদ্ধ করে নিলাম, এটা একটু মাখবো পেঁয়াজ দিয়ে। আর এখানে এই যে মাছ ভাজা বসায় দিছি, তারিণী মাছটা করবো হচ্ছে এই যে ঝিঙ্গা দিয়ে। ঝিঙ্গাটা ডুমো করে সুন্দর করে কাটিয়ে নিচ্ছি এই সাইজের, তো এটা দিয়ে করব। আর এখানে একটু রসুন ছেঁচে নিচ্ছি, ওরা তো রসুন বেশি ভালো খায় যে কোনো সবজিতে, যাই হোক। তো সবজি রসুন দিয়ে আর একটু জিরা ফোড়ন দিয়ে করব। আর এখানে যে চা আছে, এই যে রুটি আছে, ও এখন অবধি উঠে নেই, শুয়েই আছে। তো আমি এই যে টুকটুক করে কাজগুলো কমপ্লিট করছি। তো চলো রান্নাবান্না করি, তারপরে আবার আসছি। আমার রান্নাবান্না যে কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে একদম ঘর টর ঝাড় দিয়ে দেখো পরিষ্কার করে নিছি। এইদিকে বিছানা উঠায় নিছি, একদম ক্লিন করে নিছি। আর ও উঠে একটু চান করতে গেল, আমি এখন চান করব। এখন বাজে হচ্ছে দেখো কয়টা, 9:30 পাক্কা। 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। 8টা, 8:30 থেকে 9:30, 1 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করলাম আর কি। তো চলো চটপট এখন চান করে তারপরে এই যে ঠাকুরকে একটু পূজা দেবো, তাই না? এটাকে সরাই দিই, চলো পরে আসছি। গাইস যে ঝটপট একটু রেডি হয়ে নিলাম, আর যে জামা কাপড় সবাই না এখানে রেখে গেলাম। তো চলো এখন বেরোই কালাম। তো ওকে নিয়ে যাচ্ছি একটু মেডিকেলে, ও রেডি হয়ে গেছে, বের হয়ে গেছে, আমার ব্যাগটা নিয়ে গেল। তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে আবার। আইসেই হচ্ছে গাড়ি পেয়ে গেছি। অবস্থা দেখো চেহারাটা কেমন হয়েছে তোমার। আমরা মেডিকেলের এখানে আইসে বসছি। জল খালা তারপরে জুস নিলাম। তো চলো জুসটা আগে খাই, ঘরে তো কিছু খাইনি, তাই
এখানে জুসটাই খাবো। চলো খাই নিয়ে। আমরা ওই যে মেডিকেলে পৌঁছায় গেছি। আর দেখো মেডিকেলে আসার পরে কি হারে ভিড়। এখন কটা বাজে? ওই 11টা, সাড়ে 11টার মতো বাজে। আর এদিকে আসার পরে দেখি এত ভিড়, আমার তো ভিড় দেখে আমার মাথা একদম ঘুরে গেছে যে এতটা ভিড় কি করে কি হবে ভগবান জানে। তারপরে এই যে এখান থেকে টিকিট এসে করা হলো, স্লিপটা আর কি কী বলে লিখে নেওয়া হলো। আর এই যে পিছনে যে ব্যাগ নিয়ে যে দাঁড়াচ্ছে এটা হচ্ছে আমার এক মামি শাশুড়ি। তো মামি শাশুড়িও গেছে আমাদের সাথে, সাথে না আর কি, ওরা আলাদা গেছে। তো ওখানে যায় দেখা হলো। তো মামি শাশুড়িও ওখানে গেছে, কথাবার্তা বললাম। আর এই যে দেখো কত লাইন, ও এসে দাঁড়াচ্ছে। তো আমি কি করব, কোনো কিছু করতে পারছিলাম না যে কোনো জায়গায় যাব সেটাও পারছিলাম না। আর ওকে রেখে আমি কোনো জায়গায় যাওয়ার মতো আমার সেরকমভাবে কোনো কিছু চিনি না যে এক জায়গায় যায় একটু মানে ঘুরবো বা কোনো কিছু। তো মেডিকেলে আর কতটুকু কী করা যায়। তো ওই যে লাইনে দাঁড়াচ্ছে দেখো কত ছেলে তার পিছনে। আর আমি এই যে এখানে একটু বসছি, তো পাশে একটা দিদি ছিল, ওই দিদিটার সাথে একটু কথা বলছিলাম। তারপরে একটা বাচ্চাকে দেখছি, বাচ্চাটাকে কোলে নিছি। দেখো বাচ্চাটা কত কিউট। হ্যাঁ পাপ্পা, এই পাপ্পা এই দেখতো কি, এটা এটা কে এলে, কে এলে, এটা কে, এটা এটা হামি দিয়ে যেত, হামি দিয়ে যেত, একটা হামি দিয়ে দিবা। হ্যাঁ বলো হাই। হামি দিবা। তো বাচ্চাটাকে রাইখে দেখো আমি একটু মেডিকেলটা ঘুরে ঘুরে দেখছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম। কতক্ষণ আর বসে থাকবো। তো বাচ্চাটাকে নিয়ে কতক্ষণ খেলার পরে তারপরে যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেডিকেলটা একা একাই। আর ও তো এখন হচ্ছে ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছে। তো আমি একটু হাঁটাহাঁটি করছিলাম যে তুমি যেহেতু ওষুধ নেবে তো লাইনে দাঁড়াচ্ছে। আর এদিকে প্রচণ্ড ভিড় যেহেতু, তার জন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। তাহলে একটু ক্যামেরা শ্যুট করেই নিই যে জায়গাটা কেমন। তো আমি এই নিয়ে আজকে নিয়ে আর কি 3 দিন এই মেডিকেলে আসলাম। শাশুড়ি মার পা ভাঙছিল তখন, মানে 2 দিন শাশুড়ি মাকে নিয়ে আসছি, আর হচ্ছে ওকে নিয়ে এই যে ফার্স্ট টাইম আসলাম। আমাদের কমপ্লিট হলো 3-4 ঘন্টা থাকার পরে। তো চলো এখন একটু যাব বাজারে, কিছু সামান আছে ওগুলো নিব, তারপরে বাড়ি যাব। হ্যাঁ বললাম কিছু সামান আছে ওগুলো নিব, তারপরে বাড়ি যাব, তাই বললাম। চলো পরে এসছি। চলছে না। আমার এই গালটাকে ব্যথা বানাবে হয়েছে বাচ্চাটা, এত কিস করতেছিল মানে 2 হাত দিয়ে আমার মাথাটা ধরে আমার মুখটাকে ঠাসায় দিতেছে। তো আমরা এখন আছি
আছি হচ্ছে মিশো অফিসে। তো এখানে আসলাম, এই যে ম্যামদের সাথে একটু কথাবার্তা বললাম। আর দেখো এই জায়গা থেকে নিচটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমাদের দুইটা সামান আসছে, তো অর্ডার দেওয়া হয়েছিল, তো ওটা নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও করা হবে এক্সট্রা করে। আর কি সামান আসছে ভিডিওটা কন্টিনিউ দেখলে পরে বুঝতে পারবে। আমার মনে করো একটা বিশাল বড় স্বপ্ন পূরণ করলাম আজকে আমি। তো সেই স্বপ্নটা আমি বহু দিন থেকে দেখছিলাম যে হ্যাঁ আমার একটা কিছু হবে, আমি কোনো কিছু করব। তো আজকে সেই স্বপ্নটা সঞ্জু কমপ্লিট করে দিল। সেই স্বপ্নটা যে এত তাড়াতাড়ি মানে এখানে আসার পরে কমপ্লিট হয়ে যাবে, মানে 3-4 মাসের মধ্যে, আমি স্বপ্নও ভাবিনি। কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাচ্ছে, ভালো লাগছিল। তারপরে ওখান থেকে মিশোর থেকে বেরোয় তারপরে চলে আসলাম মাছ নিতে। তো এখানে থেকে মাছ সেইভাবে ভালো মাছ পাইনি, তো এই মাছগুলো নেওয়া হয়েছে। দেখো মাছগুলো কত সুন্দর, ঘুরে ঘুরে মানে এদিক ওদিকে ঘুরে টুরে তারপরে এই মাছ নিয়েই আমরা বাড়ি আসছি। তো মাছ নেওয়া হয়েছে, তারপরে কী বলে মেটো নেওয়া হয়েছে, আর হচ্ছে ওই কী বলে এই চিকেনের যে পা যেটাকে বলে পা গলা, ওগুলো নিয়ে বাড়ি চলে আসছি। তো মাছ নেওয়ার পরে এখন বাড়িতে গিয়ে আবার কাটবো, কী করব না করব বুঝতে পারছিলাম না। তারপরে ও বললো যে না অত কিছু করার দরকার নেই, এখানে মাছ কাটে দেওয়ার জন্য লোক আছে অনেক, তো মাছটা আমরা কাটেই নিব। তো এই যে এই কাকুটার কাছে দিলাম মাছগুলো, দেখো সুন্দর করে মানে এসে করে তা একদম পিস পিস করে সুন্দর করে কাটে বেছে তারপরে আর কি দিছে। তো নিয়েছিল মনে হয় 20 টাকা না 30 টাকা নেয় ওরা কেজি হিসাবে, না এমনি মানে দেয় জানি না, আমি বলতে পারলাম না। কিন্তু এই যে সব কটা মাছ কাটে নিয়েছে 20 টাকা নিয়েছে। তো মাছ মাংস সব যা যা কেনার হয়ে গেছে, তারপরে চলে আসছি। এখানে প্রচণ্ড হারে খিদা পাইছে, তো খাওয়ার মতো সেরকম কোনো কিছুই ছিল না। তো এক মিষ্টির দোকানে ঢোকা হয়েছে, দেখো হচ্ছে এখানে রসগোল্লা মানে খাওয়ার জন্য অনেক বায়না করছিল যে এটা খাবো এটা খাবো। তো ও রসগোল্লা আর কি যেন খাইছে, সন্দেশ নাকি, ওগুলো খাইলো। আর আমি দেখো ওই যে সে নিয়েছি হলো একটু দই, আমার দইটাই একটু ভালো লাগলো, তো ভাবলাম যে না আমি দইটাই খাই। আর ও মিশে এসে হাবে যাবে এগুলা খাইলো। মানে দইটাও যে অত টেস্টি তাও না। দেখো রসগোল্লাগুলো কত সুন্দর না, ভালো লাগছে দেখতে। 1-1.5 ঘন্টা বসে থাকার পরে তারপরে দেখো বাস আসছে, তো আমরা বাসে উঠে পড়ছি। তো এখন বাড়িতে যাচ্ছি। আর এত শরীর টায়ার্ড লাগছিল মানে বলার মতো না জানো। তারপরে এই যাইতে যাইতে দেখি হঠাৎ করে একদম বৃষ্টি নেমে গেছে। তো এত বৃষ্টি হচ্ছিল, জানালাটা খুলে রাখাতে না আমি একদম ভিজে গেছি। কিন্তু আমি জানালাটা যে বন্ধ করে তারপরে বসবো, আমার না দম বন্ধ হয়ে আসতেছিল জানো, কি আর বলবো। তারপরে এই যে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, দেখো এই যে আমার মেয়েটা, তো স্কুল ছুটি হয়ে গেছে। এক এক করে সব স্টুডেন্টে যে বাসে উঠতেছে। আর দেখো স্যার দাঁড়ায় আছে, কারণ যতক্ষণ বাসে স্টুডেন্ট না উঠবে ততক্ষণ স্যার ম্যাম এরা দাঁড়ায় থাকবে। তো আজকে স্যার যে দাঁড়ায় আছে, আর নয়তো মাঝে মাঝে ম্যামরা দাঁড়ায় থাকে। তো আজকে দেখি স্যার দাঁড়ায় আছে, ওই স্যারদের গাড়ি দেখো পাশে। আর সব স্টুডেন্টরা এই এক এক করে দেখো বাসে উঠে গেছে। তো মেয়েকে বললাম যে তোর জন্য একটা জায়গা রাখছি, বস। তো ও ওইদিকে যায় বসে পড়লো। এই যে ওর এগুলো বান্ধবী, তো বান্ধবীগুলোও খুব ভালো, পড়াশোনা সবাই খুবই ভালো করে। এই দেখো আমার মেয়ে, তো ওর বাবার সাথে কথা বলছিল এখানে। ওর বাবা বলতেছিল যে পাশে সিট রাখা হয়েছে, তো সেখানে যায় বসে পড়ো। তো এখন রান্নাবান্না করবো, একটু মাছ ভাজা করব, আর ভাত আছে। দেখো পাগলি অবস্থা। এতক্ষণ থেকে না ওই যে কী বলে মাউথ স্পিকারটা যে নিয়ে আসা হয়েছে, তো সেটা সেটিং করতে গিয়ে আমার খুব প্রবলেম হচ্ছিলো মোবাইলে। তো সেটা সেটিং হয়ে গেছে, এখন চার্জে লাগানো হয়েছে ওইটা। আর হচ্ছে রিং লাইটটা তো এখানে অলরেডি লাগাই দিছে। তো
চলো এখন রান্নাবান্না করবো একটু, মানে মাছ ভাজা আর ভাত খাবো, রাত্রেবেলা আর অন্য কোনো কিছু খাবো না। বহুত টায়ার্ড হয়ে গেছে আজকে, সারাদিন সকালবেলা না খাইয়ে বেরোইছি আমি। তো বাজারে গিয়েও সেইভাবে কোনো খাওয়ার পাইনি, কারণ মেডিকেলে গেছি, মেডিকেলের থেকে মানে 12:30 বাজে গেছে। তো ওখান থেকে বেরোয় আর কি পাবো বাজারে বলো। তো আমার মনে হচ্ছিলো একটু ঝাল টাল দিয়ে ভাত খাই, কিন্তু বাজারে তো মানে অসম্ভব তখন। আর কী করবো, একটু দই খেলাম, মিষ্টি খেলেও বাস ওইটুক খাই বাস চলে আসছি। তো বাড়িতে এসে একটু ভাত খাইছি। তো ওই মোবাইল টোবাইল নিয়ে এতক্ষণ মানে ব্যস্ততা ছিলাম। তো এখন আর কি একটু রাত্রেবেলা হালকা পাতলা খাবো বা শুয়ে পড়বো। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।